আজকে 15 দিন পর আবার 3 বান্ধবী মিলে একসাথে রান্না করে আজকে 3 জন একসাথে বসে খাবো। সেজন্য রান্না করতেছি। তার আগে ভাজি করেছি, আলু কপি ভাজি, তারপরে গুঁড়া মাছের চচ্চড়ি করেছি। এখন মুরগির মাংস রান্না করছি। তো 3 জনে মিলেমিশেই কাজ করতেছি সকাল থেকে। তো পিকনিকের মতোই আমরা প্রায় সময়ই 3 বান্ধবী একসাথে মিলে দেশি মুরগি, তারপরে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করে, তারপরে ভাজি, গুঁড়া মাছের চচ্চড়ি, মাঝে মাঝে শুটকি, এগুলো দিয়ে আমরা 3 জনে একসাথে মিলেমিশে খাই এবং আড্ডা দিই। তো আজকেও বাসাবোতে আরেক বান্ধবীর বাসায় এসে আমরা 3 বান্ধবী মিলে একসাথে রান্নাবান্না করে, একসাথে বাজার করে আমরা একসাথে খাবো আজকে। তো দেখতে থাকুন। আমরা প্রায় সময়ই করি, তবে এবার একটু বেশি দেরি হয়ে গেছে। 15 দিন পর একসাথে হচ্ছি। এর ভিতরে আর কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, সবাই ব্যস্ত ছিলাম। তো এই যে রান্না হয়ে গেল। এখন আমরা খাবারের আয়োজন করেছি টেবিলে, আমরা সবাই মিলেমিশে খাবো। তো লাউ তরকারি ভুলে গিয়েছিলাম, লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, মুরগির মাংস, গুঁড়া মাছের চচ্চড়ি আর আলু কপি ভাজি। তো আমাদের এই 3 বান্ধবীর আয়োজনটা কেমন হয়েছে আমরা সবাই মিলে এখন খাচ্ছি, দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না। সবাই বন্ধুবান্ধব নিয়ে এরকম আনন্দ করবেন, ভালো লাগবে, মন ভালো থাকবে। তো কেমন লেগেছে, আমরা এখন একসাথে বসে খাচ্ছি গরম গরম দুপুরে। শীতের সময়, এই সময় কিন্তু গরম গরম খাবার খুবই ভালো লাগে। তো একসাথে বসে খাওয়ার আনন্দ, আর বিশেষ করে 3 বান্ধবীর সাথে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।